কথায় বলে মানুষের মনের রাস্তা পেটের মধ্যে দিয়ে যায়। মানে আপনি যদি কাউকে ইমপ্রেস করতে চান, ভালো রান্না করে খাওয়ান। কিন্তু এখানে তো প্রাক্তনকে উৎখাত করতেও সেই রান্না ব্যাপারটাকে হাতিয়ার করা হয়েছে। হ্যাঁ, চপ ভেজে প্রাক্তনকে ঘ্যাচাংফু করার চেষ্টা করছেন প্রাক্তন স্ত্রী। হ্যাঁ, একটা সময় এই চপ শিল্প নিয়েও প্রচুর ট্রোল হয়েছে। এবার চপ লোকসভার হাতিয়ার। প্রসঙ্গত বলি যে লোকসভা নির্বাচনের ঘণ্টা বেজে গেছে আর জোর কদমে চলছে প্রচারও। তবে বাঁকুড়ার বিষ্ণুপুরের লড়াইটা যে বেশ অন্যরকম হতে চলেছে সেটা বলাই চলে। অনেকটা ফিল্মি কায়দায় লড়াই যাকে বলে। কেন এই কথা বলছি জানেন? কারণ ইতিমধ্যেই আমরা জানি ওই কেন্দ্রে মুখোমুখি লড়াই প্রাক্তন স্বামী স্ত্রীর। এবার ভোট প্রচারে বেরিয়ে বাচ্চাদের সঙ্গে ব্যাট বল খেলে ব্যাট হাতে বিজেপিকে কুপোকাত করার হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। পাশাপাশি প্রচারের মাঝে দোকানে বসে চপ ভাজতেও দেখা গেল সুজাতাকে। এর আগে আমরা দেখেছি সায়নী ঘোষও কিন্তু মোমো বানিয়েছেন। খুব স্বাভাবিক, সুজাতা মণ্ডলের এই হুঁশিয়ারির পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। প্রসঙ্গত বলি, প্রাক্তন স্বামী স্ত্রীর লোকসভা নির্বাচন লড়াইয়ে জমজমাট বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। দুদলের প্রার্থীপদ ঘোষণা হতেই ঝাঁপিয়ে ময়দানে নেমেছেন দুজনে। এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের নেতৃত্বে সমগ্র ইন্দাস বাজারে মিছিলের মধ্যে দিয়ে ভোট প্রচার করলেন। কখনো তাকে দেখা গেল বাজারের মাঝখানে দোকানে চপ ভাজতে, কখনো শিশুদের কোলে নিয়ে ইন্দাসবাজির কাছে ভোট চাইছেন, কখনো আবার ফুটবলের শট মেরে দাবি জানালেন খেলা হবে। পাশাপাশি ছোট ছোট ক্ষুদে শিশুদের সঙ্গে খেললেন ক্রিকেট। এত কিছুর পর হাতে ব্যাট ঘুরিয়ে বিরোধীদের হুঁশিয়ারি দিতেও দেখা যায় সুজাতা মণ্ডলকে। তিনি হাতে ব্যাট ঘুরিয়ে বলেন, এভাবেই বিজেপিকে বিদায় করব। বিজেপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, যদি ওরা অস্ত্র দিয়ে আমাদের ভয় দেখায়, জানবেন বাংলার ঘরে ঘরে মেয়েরা ব্যাট হাতে ধরবে। এইভাবে ব্যাট ঘুরিয়ে বিজেপি হবে কুপোকাত। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুজাতা মণ্ডল তেলে ভাজা প্রসঙ্গে বলেন, তিনি তেলে ভাজা করেছেন ইন্দাসবাসীর জন্য, কারণ ইন্দাসবাসীকে আরও চাঙ্গা হতে হবে। বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলার পর তিনি বলেন, খেলা জমে গেছে। তিনি বলেন, বিষ্ণুপুরের যিনি বিজেপি সাংসদ তথা বিজেপি প্রার্থী, তিনি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের যে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, বলছে চোখ উপড়ে নেবে, আমরা তো বসে থাকবো না, মেয়েরা তৈরি আছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, ব্যাটে বলে জবাব দেব। আসুন শোনাই কি বলছেন সুজাতা মণ্ডল, তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুরের প্রার্থী। বিষ্ণুপুর লোকসভা যেন 10 বছরের একটা ওষুধ থেকে মুক্ত পায় এবং সর্বোপরি বিষ্ণুপুর লোকসভা আজকে যে একটা ভয়ঙ্কর অসুরের হাতে, মানে দেখুন, অসুর বলা মানে হয়তো তাকে বেশি জায়গা দিয়ে দেওয়া, আমি সেই হিসাবে বলছি না, যে কোনো খারাপকে তো আর গালিগালাজ করা যায় না, সেই শিক্ষা আমি পাইনি। তাই বিষ্ণুপুর লোকসভা যেন বিগত 10 বছরের একজন অসুরের হাত থেকে মুক্তি পেয়ে সত্যি যেন এখানে উন্নয়নের মুখ দেখতে পায়, আর সেই উন্নয়নটা তৃণমূল কংগ্রেসের হাত ধরেই হতে পারে। আজকে কি করলেন? আজকে বিষ্ণুপুর শহরের বিখ্যাত জাগ্রত মন্দির মা ছিন্নমস্তার মন্দিরে সমস্ত দলীয় নেতৃত্ব কর্মীদেরকে নিয়ে মায়ের কাছে পুজো করলাম, পুষ্পাঞ্জলি দিলাম, প্রার্থনা জানালাম এবং তারপরে পদযাত্রায় মিছিলে অংশগ্রহণ করলাম, মানুষের কাছে ডোর টু ডোর একটু জনসংযোগ করলাম, এছাড়া দেওয়াল লিখন করলাম। এরপরে আমাদের আরও কর্মসূচি রয়েছে। আমরা শতাব্দী প্রাচীন বিষ্ণুপুরের বাবা ষাঁড়েশ্বর, আমরা বিষ্ণুপুরের মালকিনের কাছে গেছিলাম, এবার বিষ্ণুপুরের মালিকের কাছে যাচ্ছি। বিষ্ণুপুর আর এই সমগ্র বিষয় নিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস জানান, সুজাতা মণ্ডল প্রচারে আসার জন্য মিডিয়ার ক্যামেরার সামনে নাটক করছে। মানুষ ওকে ভোট দিয়ে জেতালে সমগ্র এমপি ল্যাডের টাকা লুটে খাবে। হুঁশিয়ারি বিজেপিকে দেখাতে হবে না, কারণ অস্ত্র নিয়ে তৃণমূল নেতারা ঘুরে বেড়ায়, বিজেপি নেতারা নয়। শুনুন কি বলছেন দেবপ্রিয় বিশ্বাস, বিজেপি নেতা, শুনবো তার বক্তব্য। এগুলো ক্যামেরার সামনে নাটক, প্রচারে আসার জন্য
যদি মানুষ ভোট দেবে না, যদিও ন্যারেটিভ মানুষ ভারতীয় জনতা পার্টিকে দেবে, তাহলে আর কিছু নয়, যে এমপি ল্যাডের যেসব টাকায় উন্নয়ন হচ্ছে আর কি আজকে, তো সেগুলো আর কি হবে, তৃণমূলের নেতারা ভাগ বাটোয়ারা করে খেয়ে নেবে। এই ঘটনা ঘটবে, ক্যামেরার সামনে নাটক করছে, আর এইগুলো নিয়ে আমাদের বিশেষ চিন্তা নেই। তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি এইসব অস্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টির লোকেরা ঘোরে না, এটা যারা ঘোরে তারা তৃণমূল কংগ্রেসের লোক ঘোরে। চারদিকে দেখতেই পাচ্ছেন যারা অ্যারেস্ট হচ্ছে তারা সব তৃণমূল কংগ্রেসেরই জন্য। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। বিষ্ণুপুরে জমে উঠেছে লোকসভা নির্বাচনের যে দ্বন্দ্ব, যেখানে প্রাক্তন স্বামী এবং প্রাক্তন স্ত্রীর মধ্যে কিন্তু লড়াই। এই লড়াইটা শুধু কিন্তু যে ভোট যুদ্ধ এমনটা নয়, লড়াই সেন্টিমেন্টের। আজ মল্লগড় বিষ্ণুপুরে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি ছিন্নমস্তা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি জনসংযোগ কর্মসূচি করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে বিষ্ণুপুর 10 বছরের অসুরের অপশাসন থেকে মুক্তি চাই। সবে মিলে দিন যত এগিয়ে আসছে চড়ছে রাজনীতির পারদ। এখন এই মল্লগড় বিষ্ণুপুরে শেষ হাসিটা খেয়ে আসে, তার দিকে তাকিয়ে সারা ভারতবাসী। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রচার একেবারে জমজমাট। এখানে বিজেপি প্রার্থী আর যিনি তৃণমূলের প্রার্থী তারা সম্পর্কে প্রাক্তন স্বামী স্ত্রী। জমে উঠেছে লোকসভা ভোটের প্রচার। একদিকে যেমন সুজাতা মণ্ডল, তিনি প্রচার শুরু করে দিয়েছেন, তাকে দেখা গেল বিভিন্ন জায়গা ঘুরে প্রচার করতে। মাঝে মধ্যে তিনি চপ ভাজলেন, ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে মেতে উঠলেন খেলায়। কি বলছেন সুজাতা মণ্ডল, আসুন শোনাই তার বক্তব্য। বিষ্ণুপুর লোকসভা যেন 10 বছরের একটা ওষুধ থেকে মুক্ত পায়, এবং সর্বোপরি বিষ্ণুপুর লোকসভা আজকে যে একটা ভয়ঙ্কর অসুরের হাতে, মানে দেখুন, অসুর বলা মানে হয়তো তাকে বেশি জায়গা দিয়ে দেওয়া, আমি সেই হিসাবে বলছি না, যে কোনো খারাপকে তো আর গালিগালাজ করা যায় না, সেই শিক্ষা আমি পাইনি। তাই বিষ্ণুপুর লোকসভা যেন বিগত 10 বছরের একজন অসুরের হাত থেকে মুক্তি পেয়ে সত্যি যেন এখানে উন্নয়নের মুখ দেখতে পায়, আর সেই উন্নয়নটা তৃণমূল কংগ্রেসের হাত ধরেই হতে পারে। আজকে বিষ্ণুপুর শহরের বিখ্যাত জাগ্রত মন্দির মা ছিন্নমস্তার মন্দিরে সমস্ত দলীয় নেতৃত্ব কর্মীদেরকে নিয়ে মায়ের কাছে পুজো করলাম, পুষ্পাঞ্জলি দিলাম, প্রার্থনা জানালাম, এবং তারপরে পদযাত্রায় মিছিলে অংশগ্রহণ করলাম, মানুষের কাছে ডোর টু ডোর একটু জনসংযোগ করলাম, এছাড়া দেওয়াল লিখন করলাম। এরপরে আমাদের আরও কর্মসূচি রয়েছে। আমরা শতাব্দী প্রাচীন বিষ্ণুপুরের বাবা ষাঁড়েশ্বর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।